আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা সব উপকরণ দিয়ে সহজ একটি স্যুপের রেসিপি, এক টমেটো স্যুপ। দেখেন আমার চামচটা উঁচু করে ভরা আছে। এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার আছে। 1.5 চামচ কর্নফ্লাওয়ার মধ্যে আমি 4 টেবিল চামচ পানি দিব। পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আমি গুলিয়ে নিব। গুলিয়ে নেওয়া হয়েছে। এবার আমি একটা সাইডে কর্নফ্লাওয়ারটাকে রেখে দিব। আর একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটে নিব। 1 মিনিটের মতো আমি ডিমটাকে ফেটে নিয়েছি। এবার ডিমটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখানে আমি পাকা লাল টুকটুকে টমেটো নিয়েছি 4টা। এবার আমি টমেটোগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে টমেটোগুলো কেটে নিব। দেখেন আমি টমেটোগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 চামচের মতো অলিভ অয়েল দিয়েছি। আপনারা চাইলে এখানে রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন, আবার বাটারও দিয়ে তৈরি করতে পারেন। এবার আমি 1 কোষ রসুন নিয়ে তা একদম মিহি কুচি করে নিয়েছি। 1/2 চামচের মতো হয়েছে আমার। তা আমি এখন তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিব, যাতে রসুনের কালারটা চেঞ্জ হয় সে পর্যন্ত আমি ভেজে নিব। রসুনগুলো আমার ভেজে নেওয়া হয়েছে। আগে থাকতে কুচি করে কেটে রাখা টমেটোগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিব। এবার আমি টমেটোগুলো একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিব। 1 মিনিটের মতো আমি এভাবে নেড়ে চেড়ে টমেটোগুলো রান্না করব। তারপর এখানে আমি 1/2 চামচের মতো লবণ দিব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। লবণটা দেওয়ার পর আমি আবার টমেটোর সাথে ভালো করে লবণটাকে মিশিয়ে নিব। লবণটা দেওয়ার কারণে দেখেন 1 মিনিট পরে আমার টমেটোগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর টমেটোর থেকে পানি ছেড়েছে। আর পুরো রান্নাটা আমার চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। এবার আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আমার টমেটোগুলো কেমন হয়েছে। দেখেন কিছু টমেটো আমার গলে গিয়েছে, কিছু টমেটো গলে নেই। এখন আমি এখানে পানি দিব 4 কাপ। পানি দিয়ে আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন পানিটা আমার ফুটে উঠেছে। এবার আমি টমেটোগুলো এইভাবে রান্না করব 6 থেকে 7 মিনিটের মতো। 7 মিনিট পরে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিব 1/2 চামচ। আমি এখানে কালোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। গোলমরিচের গুঁড়োগুলো আমি এবার স্প্যাচুলার দিয়ে মিশিয়ে দিব টমেটোর সাথে। আর এই স্যুপের মধ্যে ঝাল আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। সয়া সস দিব 1 চামচ দিয়ে আমি টমেটোর সাথে মিশিয়ে দিব সয়া সসটা। আগে থাকতে আমি গুলিয়ে রাখার কারণে দেখেন আমার কর্নফ্লাওয়ারটা নিচে জমে গিয়েছে। এবার আমি চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে নেড়ে নিব। তারপর আমি টমেটোর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, দিয়ে সাথে সাথে স্প্যাচুলার দিয়ে নেড়ে দিব, যাতে নিচে দলা বেঁধে না যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। তারপর আমি আগে থাকতে ফেটে রাখা ডিমটা এখানে দিব, অল্প অল্প করে দিব আর স্প্যাচুলার দিয়ে নেড়ে দিব। দেখেন আমি কিভাবে উপর থেকে অল্প অল্প করে ডিমটা দিচ্ছি। একটা বলক আসবে আবার একটু দিব, আবার বলক আসবে আবার দিব। এভাবে আমি দিলে সুন্দর টমেটোর সাথে ডিমটা মিশে যাবে। সবগুলো ডিম আমার দেওয়া হয়েছে। এবার আমি 2-1টা বলক আসলে স্যুপটাকে নামিয়ে নিব।
আর স্যুপটা কতটুকু পাতলা খাবেন, কতটুকু ঘন খাবেন, সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করে। নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন গরম গরম আমার স্যুপটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। স্যুপটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজা। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন।